আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলার নিকট আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম প্রার্থনা করতে শুরু করলেন, আল্লাহ তাআলার কাছে সব সময় বলতে শুরু করলেন, ও রব্বে কারীম আল্লাহ, রব্বানা হে আমার রব, যালামনা আমি জুলুম করেছি, আনফুসানা নিজের উপরে, নফসের উপরে, নফস মানে নিজের উপরে। কি জুলুম করেছি? আল্লাহ তাআলা তুমি হুকুম করেছিলে এই জিনিস খাবে না, এই গাছের নিচে যাবে না। আমি আল্লাহ তোমার হুকুম অমান্য করেছি, তোমার হুকুমটা মানি নাই, তোমার ওই গাছের কাছে গিয়েছি এবং শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের চক্রান্তে পড়ে আমি ওই গাছের ফলগুলো খেয়ে ফেলেছি। এখন ভুল করেছি, যেই জীবন সঙ্গী ছাড়া আমার জান্নাতেও সুখ ছিল না। সুবহানাল্লাহ। তৈরি করার সময় আল্লাহ তাআলা যখন আম্মাজানকে তৈরি করেন তার আগে কোথায় রেখেছিলেন? জান্নাতে। বা আব্বাজানকে তৈরি করে আদম আলাইহিস সালামকে তৈরি করে জান্নাতে রেখেছিলেন। রাখার পরেও তিনি কেমন যেন শূন্যতা একাকিত্ব বোধ করতেছিলেন, এদিক সেদিক তাকাচ্ছিলেন। আল্লাহ বললেন, ও আদম, আমি তোমাকে সৃষ্টি করে সর্বোচ্চ সম্মানিত স্থান, সবচেয়ে সুখের স্থান জান্নাতে রেখে দিলাম, তারপরেও তুমি এদিক সেদিক তাকাচ্ছ, নিজেকে একাকী ফিল করছো, কিছু একটা অভাব মনে হচ্ছে। ঠিক আছে, আমি তোমার অভাব পূরণ করে দিচ্ছি। এই বলে আল্লাহ তাআলা বা আদমকে একটা শান্তির ঘুম দিলেন। বাম পাজরের হাড় বের করে ফেরেশতাদের মাধ্যমে আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে দিলেন, তৈরি করে পাশে শুইয়ে রাখলেন এবং আদম আলাইহিস সালামের ঘুম ভেঙে দিলেন। ঘুম ভাঙার পর তিনি দেখতে পাইলেন আমার একজন জীবন সঙ্গী আমার পাশে শুয়ে আছে। যেই জান্নাতে তিনি এত, আমরা কোথায় জান্নাত, কোথায় যেতে চাই? জান্নাত। কোথায় যেতে চাই? জান্নাত। জান্নাত সবচেয়ে সুখের জায়গা, এই জন্য আমরা যেতে চাই। অথচ আমাদের আব্বাজান জান্নাতেই কেমন যেন শূন্যতা ফিল করছেন। কেন? সাথে নাই জীবন সঙ্গী। কেন? সাথে নাই জীবন সঙ্গী। জীবন সঙ্গী সাথে না থাকলে এই জান্নাতে গিয়েও কি না সুখ নাই, আম্মাজানরা যদি না থাকে। আল্লাহ এইভাবে প্রার্থনা করতে শুরু করলেন, ও রব্বুল আলামিন, আমি এই এমন জীবন সঙ্গীকে তুমি আমার থেকে দূরে সরিয়ে দিলে, আমাকে দূরে দুনিয়ায় পাঠাইছো, অচেনা জায়গা, অজানা জায়গা। দুনিয়ায় কি আর আসছিল? আসে নাই। আর কোনোদিন আমি দুনিয়ায় আসি নাই। আর কোনোদিন যেই জায়গায় তুমি আমাকে ফেলে দিয়েছো, যে জঙ্গলার মধ্যে ফেলে দিয়েছো, এই দুনিয়ায় আমি আর কোনোদিন আসি নাই, এই জায়গায় আমি আর কোনোদিন আসি নাই। এমন অচেনা একটা জায়গার মধ্যে যেখানে তোমার শান্তির জায়গা জান্নাত, সবচেয়ে সম্মানিত জায়গা, ওইখানে তুমি আমার জীবন সঙ্গী দিয়ে রেখেছিলে। আর আজকে যেখানে অশান্তির জায়গা, যেখানে দুনিয়া অচেনা এক জায়গা, অশান্তির জায়গা, অশৃঙ্খলতা, এই জায়গার মধ্যে তুমি আমাকে জীবন সঙ্গী ছাড়া একা একা পাঠাইয়ে দিলে। নিশ্চয়ই আমার ভুলের কারণে, অন্যায়ের কারণে হয়েছে। তোমার হুকুম অমান্য করার কারণে এটা করেছো, আমি শাস্তি, আমাকে শাস্তি দিয়েছো। আমি তোমার কাছে ক্ষমা চাই। ওয়া ইল্লাম তাগফির লানা, তিনি বললেন ওয়া ইল্লাম তাগফির লানা, আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ আমি জুলুম করেছি, স্বীকার করেছেন, স্বীকার করলেন আমি জুলুম করেছি। হে রব, আমি স্বীকার করছি আমি জুলুম করছি আমার নফসের উপর। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আমাকে ক্ষমা করুন। ওয়া তারহামনা, আমাকে রহম করুন। লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি রহম না করেন, যদি দয়া না করেন, যদি ক্ষমা না করেন, তাহলে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, অভিশপ্তদের দলভুক্ত হয়ে যাব। এই হলো আমাদের দোয়া। আমাদের বাবা আদম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমি ভুল করেছি, আমি আপনার হুকুম অমান্য করেছি। জুলুম মানে ভুল, অন্যায় করা, গুনাহ করা, পাপ করা। জুলুম মানে পাপ করা। আমি ভুল করেছি, আমি পাপ করেছি, পাপটা হলো আপনার হুকুম অমান্য করেছি, আমাকে শাস্তি দিয়েছেন, দুনিয়ায় পাঠিয়েছেন। ঠিক আছে, আমি একা একা থাকতেছি। এই বলে বলে তিনি আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করতে শুরু করলেন, কান্না করতে শুরু করলেন, চোখের পানি ঝরাতে শুরু করলেন। অনেক দিন এখানে সংখ্যা বলাটা বেয়াদবি। সংখ্যা বলা কি
বেয়াদবি, অনেকে বলেন 360 বছর, 350 বছর, এরকম শব্দগুলো আমাদের জানা আছে, আছে না? না, এটা বলা যাবে না। তিনি একজন আল্লাহর পাঠানো পয়গম্বর, নবী, প্রথম মানব। আমাদের সকলের আব্বা, বাবার সাথে বেয়াদবি করা যাবে না, বলা যাবে না। কয়দিন হতে পারে, একবার দোয়া করার পরে আল্লাহ কবুল করেছেন, আবার হতে পারে অনেক দিন। কি বলে এইটা সংখ্যা আমরা বলা যাবে না, বেয়াদবি হবে। আল্লাহ তাআলার কাছে যখন প্রার্থনা করলেন, কাঁদলেন, চোখের পানি ফেললেন, আল্লাহ তাআলা তার দোয়া মঞ্জুর করলেন, কবুল করলেন এবং তাকে মাফ করে দিয়ে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট কাছাকাছি এনে তাদের আবার মহা মিলন করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই মিলনটা যে করিয়ে দিয়েছিলেন, এই দিন ছিল 10 মুহররম। যেই দিন তাদের মিলন হয়েছিল দূর থেকে, সেই দিনটা ছিল কি 10 মুহররম। আব্বা আম্মা একত্রিত হয়েছে দুনিয়ায় আইসা। দুনিয়ায় তো তারা একসাথে আসে নাই, আলাদা আলাদা, তাই না? একত্রিত হয়েছে, সেই দিনটা ছিল কি মুহররম। আজকে আমরা দেখেন বৃদ্ধ মানুষ বিবাহ বার্ষিকী পালন করি, আসেনি? বৃদ্ধ মানুষ যদি, সাধারণ মানুষ যদি, যে কোনো মানুষ যদি বিবাহ বার্ষিকী পালন করতে পারেন, তাই আমার আব্বা আম্মার কি এই দিন তো মিলনের দিন, তাই না? তাদের প্রথম সাক্ষাৎ দুনিয়ায়, এই দিনটা অবশ্যই গুরুত্বপূর্ণ। কি বলে? অবশ্যই আশুরা, 10 মুহররম। আমি 10 মুহররমের ঘটনাগুলো একটা একটা বললে অনেকগুলো ঘটনা আমি পুরো মাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি আপনাকে বুঝাচ্ছি, নেক আমল যে আমরা করি, এই নেক আমল মনে কইরা অনেক বদামল করি, এটা বুঝাবো। সময় সব সম্পূর্ণ ঘটনা বলা যাচ্ছে না। আচ্ছা, আদম আলাইহিস সালামের মিলন হয়েছিল 10 মুহররম। তারপরে ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছিলেন, সেদিন ছিল 10 মুহররম। নূহ আলাইহিস সালামকে প্লাবন থেকে মুক্তি দিয়েছিলেন, সেদিন ছিল 10 মুহররম। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত নাযিল করেছিলেন মূসা নবীর উপরে। কোরআনের মতো আরেকটি কিতাব হলো কি তাওরাত। যেই দিন নাযিল করেছিল, আমরা জানি মূসা কালিমুল্লাহ, কেন? আল্লাহর সাথে তিনি কথা বলেছেন। এই কথা বলেছেন যেই দিন, তাওরাত নাযিল করেছেন সেই দিন ছিল 10 মুহররম। সুবহানাল্লাহ। তারপর ফেরাউন দৌড়াচ্ছিল মূসা কালিমুল্লাহকে। মূসা কালিমুল্লাহ তার উম্মতদেরকে নিয়ে নদী পার হচ্ছিলেন। সেই নদীর পার হওয়ার পর মাঝখানে যখন ফেরাউন তার দলবল গিয়েছে, এমন সময় আল্লাহ তাআলা রাস্তাকে বন্ধ করে আবার পানি পরিণত করে দিয়েছেন। তখন ফেরাউন পানিতে চুবিয়ে মৃত্যুবরণ করেছিলেন। সেই দিন ছিল 10 মুহররম। সেদিন ছিল কি 10 মুহররম। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢুকে গিয়েছিলেন। মাছের পেট থেকে মাছ যেদিন পারে এনে ছেড়ে দেয়, সেই সময়টা ছিল 10 মুহররম। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা রোগ দিয়েছিলেন, কষ্ট দিয়েছিলেন, একটা পরীক্ষা নিয়েছিলেন। এই পরীক্ষা শেষ হয়ে যেদিন রোগ মুক্তি পায়, সেই দিন ছিল 10 মুহররম। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন নবী না? তিনি ইয়াকুব আলাইহিস সালাম নবীর ছেলে নবী। ইয়াকুব আলাইহিস সালাম থেকে অনেক বছর পর্যন্ত দূরে ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চোখ অন্ধ করে ফেলেছিলেন সন্তানের জন্য। যেই দিন বাবা এবং ছেলের সাক্ষাৎ হয়, একসাথে হয়, সেই দিন ছিল 10 মুহররম। দাউদ আলাইহিস সালাম একটা বিশেষ দোয়া করেছিলেন, আমি পরে আলোচনাটা করার সময় বলবো। দাউদ আলাইহিস সালাম একটা বিশেষ দোয়া করেছেন, সেই দোয়াটা আল্লাহ মঞ্জুর করেছিলেন, এটাও ছিল 10 মুহররমের একটি ঘটনা। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাজত্ব দান করেছেন তামাম পৃথিবী। তখতে সুলাইমানের নাম শুনেন নাই? কোরআনে আছে এই ব্যাপারে আলোচনা। তো এই সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব পেয়েছিলেন, যে ডিক্লারটা হয়েছিল সেদিন ছিল 10 মুহররম। রাজত্বের ডিক্লার কে দিয়েছে? আল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে আসমানে উঠিয়ে নিয়েছেন, তার মৃত্যু হয়নি, তিনি আবার আসবেন। তাকেও যেই দিন উঠিয়ে নিয়েছিলেন সেই দিন ছিল 10 মুহররম। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, মেয়ের ঘরের নাতি, একজন নাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাহাদাত বরণ হয় 10 মুহররম। তার শাহাদাত বরণ হয় 10। এই ঘটনাগুলো একটা একটা করে প্রতি জুমায় আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, দাওয়াত করলাম সবাই প্রতি জুমায় সবার আগে আসার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ ঘটনাগুলো শুনতে পারবেন বিস্তারিত। আমি কোরআন হাদিসের আলোকের কথাগুলো বলার চেষ্টা করব। আমি বলতেছি, তাহলে শুরু করলাম কি দিয়ে? নেক আমল দিয়ে। আলোচনা আজকে শুরু করলাম কি দিয়ে? নেক আমল দিয়ে। তাহলে নেক আমল করলে আল্লাহ দেবেন জান্নাত।
নেক আমল করলে আল্লাহ দেবেন জান্নাত। আমি এখন মুহররমের ঘটনা বর্ণনা করলাম কেন? তাহলে বিপরীত ব্যাপারটা অন্যরকম হয়ে গেল না? তো আমি বললাম এই জন্য এই মুহররম মাসে আমরা অনেক কাজ নেক আমল মনে কইরা করি। নেক আমল মনে কইরা হাই হুসেন কইয়া একদল আছে নিজের শরীরের মধ্যে চাক্কু মারে, আসেনি? দেখি আমরা তামাম বিশ্বে এইটা নেক আমল মনে কইরা করে নাকি বদ আমল মনে কইরা? তারা নেক আমল মনে কইরা করে। আসলে এটা নেক আমল না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন নিজের শরীরে নিজে প্রহার করতে, আঘাত করা আল্লাহ তাআলার নিষেধ। যদি কেউ নিজের শরীরে ইচ্ছা করে বারবার আঘাত করে তাহলে আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধাচরণ করা হয়, কুফরি হয়। কি হয়? কুফরি হয়। এইটা করা যাবে না, এইটা করা যাবে না। তাহলে তারা এটা করতেছে কেন? নেক আমল মনে করে। যদিও নেক আমল মনে করে করছে, এটা নেক আমল না। এই জন্য আমি বললাম নেক আমল করতে হলে উদ্দেশ্য হতে হবে আল্লাহ খুশি, হুকুম থাকতে হবে আল্লাহর, তরিকা থাকতে হবে রাসূলের দেখানো পথে করতে হবে, আল্লাহর হুকুম মতো করতে হবে, আল্লাহর রাজির জন্য করতে হবে, খুশির জন্য। তাহলেই হবে নেক আমল, তাহলেই নেক আমলদারিকে কি করবে? জান্নাতুল ফেরদাউস দেবে। মনে আছে আমি শুরু করলাম জান্নাতুল ফেরদাউস দেবে নেক আমল করবে। আচ্ছা, এখন মুহররম, 10ই মুহররম মনে কইরা এই 10ই মুহররমের বিভিন্ন সময় আমরা বিভিন্ন অনুষ্ঠান চালু করছি। আমি 12-13টা ঘটনা আপনাকে বললাম, বিশেষ আরো অনেক আছে। 12-13টা ঘটনা বললাম মুহররমের, আশুরা। কিন্তু আমরা পালন করছি শুধু হুসাইনের কারবালা। পালন করছি কি? হুসাইনের, আপনারা জানেন না হুসাইনের কারবালা 10ই মুহররম, এছাড়া আর কোনো ঘটনা আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছিল 6 জন। কয়জন? নানাতকে কয়জন ছিল? আমরা কইলাম 6 জন। কয়জন? 6 জন। তার আর মেয়ে ছিল না? রাসূলের কয় মেয়ে ছিল? 4 মেয়ে ছিল। আর বাকিগুলো নানাতকুন নাই, আছে। শুধু হুসাইনের কারবালা জানি, আর বাকিগুলো রাসূলের নানাতকুন না। ওগুলা জানি না কেন? কেউ নাম কই পারবেন রাসূলের নাতি নাতনির নামগুলা? জানেন? কেউ জানে না। শুধু হুসাইনেরটা জানেন কেন? তাহলে আমলের নামে আমাদেরকে বদামল শেখানো হয়েছে, ভুল শেখানো হয়েছে। কোরআন 30 পারা, যদি আপনাকে 1 পারা দিয়ে 30 পারার বুঝাই দেওয়া হয়, বাকি 29 পারা না বোঝানো হয়, অথবা আমি বললাম 28 পারা বোঝানো হয়েছে, বাকি 2 পারা গোপন রাখা হয়েছে, আপনি মানবেন? ইসলাম পরিপূর্ণ হবে? সমস্ত কোরআন মানতে হবে, তাই না? তাইলে না পরিপূর্ণ হইব। রাসূলের 6 নাতির ব্যাপারে কেউ জানি না, অথবা মতান্তর আছে আরো বেশি ছিল। ঠিক আছে, 6 নাতির ব্যাপারে কিচ্ছু জানি না, অথবা 2 নাতি বলেন। ফাতিমার আলী রাদিয়াল্লাহু তাআলার 2 সন্তান, মনে করেন ফাতিমার 2 সন্তান হাসান এবং হুসাইন, এই 2 জনের ব্যাপারে শুধু কই। এর মধ্যেও তো একজনের কারবালা 10ই মুহররম, আর হাসানের মৃত্যু দিবস কবে? একজনে কম। হাসানের মৃত্যু দিবস কেউ জানেন কয় তারিখ হয়েছিল? হ্যাঁ অথবা না কর, কেউ জানেন? কেউ জানেন? হাসান হুসাইনের না। হাসানের মৃত্যু দিবস শাহাদাত বরণ করেছিলেন না তিনি? কোন দিন? কেউ জানে না। আপন মায়ের পেটের 2 ভাই, একজনেরটা 10ই মুহররম জানি, আরেকজনেরটা জানি না। কেন বলেন তো কেন? তাইলে আমরা যেরকম বোঝানো হয়েছে এই বুঝটা সঠিক বুঝ ছিল না। নাইলে রাসূলের নাতি সবার বেলা সব নীতি বোঝানো দরকার ছিল। কি বলে? সব মেয়েদের বেলা রাসূলের 4 মেয়ে ছিল, সবারটি বোঝানো দরকার ছিল। রাসূলের যত নাতি ছিল সবটি বোঝানো দরকার ছিল। শুধু একটা বুঝাইলো আর বাকিটি বাদ রাখলো, তাইলে কি পরিপূর্ণ বুঝাইছে? তাইলে এই উপলক্ষে আমরা হাই হোসেন কইয়া নিজের শরীরে রক্ত জড়াবো, কারবালার মাঠ তৈরি করবো, তাহলে এগুলা কি ভুল না? হ্যাঁ, ভুল বোঝানো হয়েছে। কারণ তারা তাদের মতবাদটা এখানে আমাদের কাছে প্রচার করার জন্য একটা বুঝাইয়া বাকিটিকে গোপন রেখে দিছে। বুঝে আসছে? সত্য আমি কারবালাকে নিষেধ করছি, কথা বলে কারবালারা কি নিষেধ করছি যে কারবালা নাই? আমি কইছি কারবালা তো আছে, শুধু এটা নয়, তার আরো ভাই বোন ছিল, ওগুলার ব্যাপারে তো আপনারা জানানো হয় নাই। কিতাবে এগুলো আছে, আপনারা জানেন না। শুধু কারবালার বয়ান করছে হুজুররা। তার মানে হুজুররাও ব্রেন ওয়াশের শিকার, অনেক হুজুররা, সবাই না। তা যাই হোক,
আমরা কারবালা তো মানবই, অবশ্যই আমি 13টা ঘটনা বলছি, কারবালার প্রধান প্রধান বড় বড় ঘটনা, অবশ্যই শ্রেষ্ঠ দিন আশুরা। আশুরা কি শ্রেষ্ঠ দিন? শুধু একটা না, আশুরা বিভিন্ন ঘটনার কারণে শ্রেষ্ঠ দিন, বিভিন্ন ঘটনার কারণে। আমরা এগুলো আস্তে আস্তে জানবো। আমাদেরকে এই যে আমরা আমলগুলা করছি, আমার কথা ছিল সর্বপ্রথম নেক আমল করলে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিব। কি করলে? নেক আমল করলে। এই যে আমরা এটা করতেছি নেক আমল মনে কইরা, এটার সাথে আল্লাহ তাআলার কোনো হুকুম নাই, রাসূলের কোনো তরিকা নাই, আল্লাহ খুশির উদ্দেশ্য না। যদি আল্লাহ খুশির উদ্দেশ্য হইতো তাহলে আমরা সবই জানতাম। একটা জানলাম, বুঝা গেল এটার মধ্যে গড়বড় আছে, তাহলে এটা আল্লাহ খুশির উদ্দেশ্য না। যদিও নেক আমল মনে কইরা করি, আপনি মসজিদ নির্মাণ করে রাজমিস্ত্রি 6 মাস 1 বছর লাগাইয়া তার একটাও হজের সওয়াব হবে না। এক ব্যক্তি 1 সপ্তাহে 10 দিন ইতিকাফ কইরা হজের সওয়াব লইয়া গুনাহ মাফ করাইয়া নিষ্পাপ বেগুনাহ মাসুমের মসজিদে পাইবেন 1 সপ্তাহে 10 দিনে। আর 6 মাস 1 বছর লাগাই মসজিদের কাজ করছে রাজমিস্ত্রি, তার একটাও সওয়াব হয় না। কারণ কি? সে করে টাকার জন্য, আর ওই ব্যক্তি করছে আল্লাহ খুশির জন্য। বুঝছে? আল্লাহ খুশির জন্য করলে সওয়াব। যদিও মসজিদ, আমি বুঝলাম মসজিদের রাজমিস্ত্রি যে কাজটা করতেছে, মসজিদ নির্মাণ করছে, আল্লাহর ঘর নির্মাণ করছে, এত বড় ভালো কাজ, তারপরেও তার নেক পায় না। কারণ কি? উদ্দেশ্য আল্লাহ খুশি নয়, উদ্দেশ্য আল্লাহ খুশি নয়। তাহলে আমরা যে আমলগুলো এখন করব, মুহররম মাসে যত আমল আছে আমি আপনাদেরকে আস্তে আস্তে একটা একটা বলে দেবো কি কি আমল করতে হবে আর কি ছাড়তে হবে। আমি এখন যেটা বললাম, আমরা এটা আমল মনে করে শরীরের মধ্যে রক্তক্ষরণ করি, ছুরি নিক্ষেপ করি, হাই হোসেন করি, হাই হোসেন, হায় বাবা, হায় অমুক, হায় অমুক, এই কথাটা বলাই শিরক। কি শিরক? শিরক। আমরা জিকির করব একমাত্র কার? জিকির কার করি? আল্লাহ ছাড়া সৃষ্টি জগতের কারো নামে জিকির করা যাবে? তাহলে একজন যে বলছে ছুরি মারতেছে আর কয় হাই হোসেন, তাহলে সে কার জিকির করছে? হুসাইনের জিকির করতেছে। একজন মানুষ না তিনি? এটা এভাবে বলাই শিরক। বুঝা গেল এই আমলটা গ্রহণযোগ্য না। আমরা বলি সবাই এই আমলটা কি না? গ্রহণযোগ্য না। যদিও দেখি ভালো কাজ, একজনের চোখের পানি আইয়ে, কান্না আইয়ে, গড়াগড়ি করে কান্দে, আরে হুসাইনের প্রেমে রক্ত দিয়ে শেষ করে নিতেছে। আপনাকে আমি প্রমাণ দেখাচ্ছি, প্রমাণ। এই বছর কুরবানির ঈদে, তাদের কথা বলবেন না, কথা বুঝতে হবে। এই বছর কুরবানির ঈদে ভারতে, কলকাতায় কোন মানুষ গরু কুরবানি দিতে পারছে? সবাই বলেন, আপনারা জানেননি? পারছিনি? একটা গরু কুরবানি দিতে দেওয়া হয় নাই। তারা সংবিধান অনুযায়ী সংসদ থেকে নিষিদ্ধ করছে, সংবিধান তৈরি করছে, কইরা ওই রকম আইন পাস কইরা তারপরে নিষিদ্ধ করছে। কোরবানি দেওয়া যাবে না। জুমার নামাজ পড়তে হইলে মুসল্লিরা পিটাইয়া নামাজ ভঙ্গ করে এখান থেকে তাড়াইছে, অনেকরা জবাই করা ফেলছে, অনেক মা বোনের ইজ্জত লুণ্ঠন করতেছে। জুমার নামাজ পড়া যাবে না। কয়েকদিন আগে ডিক্লার হয়েছে একটা মসজিদেও মাইক দিয়ে আজান দেওয়া যাবে না। এই যারা হাই হুসাইনের প্রেমে রক্ত জড়াইতেছ বাটপারের দল, একটা মানুষ ভারতে গেছে, গিয়া কইছে যে মুসলমানের পক্ষে দাঁড়াইলাম? আয় কইছে কেউ? যারা হাই হুসাইন করে রক্ত দিতেছে, তোরা হুসাইনের লেগে রক্ত দেস, এটা তো বাটপারি বেটা। হ্যাঁ, হুসাইনের রেখে যাওয়া ইসলাম জীবিত করতে হলে যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করে তাদের বিপক্ষে দাঁড়াইতে হবে। তাইলে না তুই হুসাইনের প্রেমিক। শুধু দেহাস মানুষের হুসাইনের প্রেমিক, রক্ত দিয়ালাম, যখন মুসলমানরা মারে তখন তুই দাঁড়াস না, একটা কথাও বলস না। তুই কেমন প্রেমিক? এগুলা ভাউতাবাজি। মানুষ এইটা আলাদা একটা আমল তৈরি করে রয়েছে। আমল কি তৈরি করা যাইব? আমল আল্লাহর হুকুম, যেটা এটা করতে। আমি বললাম একটা হুকুম না মানতে যদি আমাদের আব্বাজানকে এই এক দেশে আরেক দেশে দুই দেশে ফালাইয়া শাস্তি দেয়, অনেক কান্দার পরে আল্লাহ মাফ করে, একটা হুকুম অমান্য করার কারণে। আর আমরা হাজার হাজার হুকুম অমান্য করতেছি, সব হুকুম অমান্য করে নিজেরা মতো করে তৈরি করে নিতেছি আমল। আমার কথা ছিল সর্বপ্রথম আমি আয়াত নিয়েছিলাম। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যিনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, আমলে সালিহা করবে, তার জন্য আমি আল্লাহ তৈরি করে রেখেছি জান্নাতুল ফিরদাউস, খালিদিনা ফিহা, তাতে সে প্রবেশ করবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তার থেকে আর কখনো বের হতে চাইবে না, বের হবে না।
সুবহানাল্লাহ। কি করলে? আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলে, আর নেক আমল, আমলে সলিহা করলে। আমলে সলিহা করতে হবে ইমানদার হইয়া, আল্লাহ খুশির জন্য, আল্লাহর হুকুম মতো, রাসূলের তরিকা মতো। বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহররম আসতেছে, মুহররমের কি আমল করতে হবে, কি আমল ছাড়তে হবে, এগুলো আমি বলে দেব। আমরা জেনে জেনে আমলগুলো যদি বদ আমল থেকে থাকে ইনশাআল্লাহ ছেড়ে দেব, আর যদি না থেকে থাকে তাহলে আমরা করব, নেক আমল যদি না থেকে থাকে। হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সহি আমলগুলো বুঝে বুঝে শিখে শিখে করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।